মিটিং আরম্ভের আগে আমি একটা কথা বলতে চাই সকলকে। জানি আমি এই ইন্ডাস্ট্রির প্রফেশনালদের মতো কথা বলতে পারি না, চেষ্টাও করি না। এইভাবে তো কেটে গেল এতগুলো বছর। জানো উঠছি, মাঝে মাঝে মনে হয় এই বেঁচে থাকাটা খুব আনন্দের। হ্যাঁ জানো অর্চিতা, অফিসের পুরো পরিবেশটাই না পাল্টে গেছিল। সত্যি কথা অর্চিতা, পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, কোথাও যে এত আন্তরিকতা, এতটা ওয়ার্ম তুমি পাবে না, এ আমরা কিন্তু গ্যারেন্টি করে বলতে পারি। কাজের পরিবেশটাই মিস করছিলাম, আর তুমি না থাকলে তো অফিসটাই কেমন প্রাণহীন হয়ে পড়ছিল। আচ্ছা, এবারে আমরা মিটিংটা শুরু করতে পারি? তোমাকে এম্বারেস করার জন্য বলছি না, সবটাই সকলের মনের কথা। জানো উঠছি, এরা প্ল্যান করেছিল তোমাকে ফেয়ারওয়েল দেবে, আমি রাজি হইনি। জিজ্ঞেস করো। হ্যাঁ, আমাদের প্রপোজালে অঞ্জনদা খুব রিয়াক্ট করেছিলেন, বলছিলেন আমরা তোকে যেতে বলিনি, ও নিজে থেকে যাচ্ছে। আর যে নিজে থেকে যায় তার জন্য আমাদের অফিস কোনো ফেয়ারওয়েলের ব্যবস্থা করে না। উঠছি, তুমি দিল্লিতে গেলে তোমার হয়তো অনেক বেশি এক্সপোজার হতো, অনেক টাকা হতো, অনেক অনেক বেশি লোক হয়তো তোমাকে চিনত, কিন্তু কিন্তু এই বাড়ির ফিলটা তুমি কখনোই পেতে না। অন্তত টাকার জন্য যে আমি যাচ্ছিলাম না, সেটা আপনি নিশ্চয়ই মানবেন। হ্যাঁ, তাই বলছি, মানে আমি বলছি আর কি, যে আমাদেরও তো খারাপ লাগতে পারে। তোমার তোমার রেজিগনেশনও তো আমি অ্যাকসেপ্ট করিনি, মানে তার থেকে তোমার বোঝা উচিত যে তোমার এই চলে যাওয়াটা আমরা কেউই অ্যাকসেপ্ট করে নিতে পারছিলাম না। ফাইনালি যখন আমার যাওয়াটা হচ্ছে না, তখন এই একই বিষয় নিয়ে আমরা কেন কথা বলছি? ওকে, এই অবান্তর বিষয়ে আমরা আর মাথা ঘামাচ্ছি না, এবং ভবিষ্যতেও যাতে মাথা ঘামাতে না হয় সেটা ইনশিওর করো। ধ্রুব, মাই গড, এ তো মেঘনা চাইতেই জল। ব্যাপারটা কি? রাস্তার মাঝখানে এরকম অসভ্যের মতন গাড়ি দাঁড় করালে? আমার শরীরটা ভীষণ খারাপ, মানে আমি একটা কাজে বেরিয়েছিলাম কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, তাই তো আমি একটা হেল্প চাই। সরি, কোনো হেল্প আমি তোমায় করতে পারবো না। আমি শুধু একটাই হেল্প করতে পারি, তোমাকে গারদে ভরতে পারি। সেটার জন্য আলাদা করে তোমায় কিছু চেষ্টা করতে হবে না ধ্রুব। আমি যদি সত্যি ক্রিমিনাল হই এবং সেটা যদি প্রুভ হয়, তাহলে তো ওই গারদটাই আমার পার্মানেন্ট থাকার জায়গা হবে। যদি সত্যি হই, তোমার এখনো মনে সন্দেহ আছে যে আমরা তোমাকে ক্রিমিনাল ভাবি না? অন্যের ভাবনার উপর আমার তো কোনো হাত থাকতে পারে না, পারে কি? ভাবো, তোমরা যা ভাবছো ভাবো। তোমার নতুন স্ত্রী কমলিকা, সে তার নিজের জায়গাটা সিকিওর করার জন্য আমাকে অপরাধী বানাচ্ছে, ঠিক আছে? তার মধ্যে আমি কোনো দোষ দেখি না। দেখো রুষা, বাজে কথা বলাটা বন্ধ করো। কমলিকা শিওর না হয়ে আজ অব্দি কোনো কথা বলেনি, বলে না। ওর বিদেশে অনেক বন্ধু বান্ধব আছে এবং তারা তোমার নামে প্রত্যেকটা ঠিক তথ্য দিয়েছে, কোনোটা ভুল না। এই রুষাকে তুমি একদিন খুব ভালোবাসতে, এতটাই ভালোবাসতে যে সমস্ত ঝড় ঝাপটা থেকে তাকে আগলে রাখতে চেয়েছিলে। আমারই দোষ। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, আমি সেটার কোনো মূল্যই দিইনি। কিন্তু তুমি নিজে কোনো তথ্য প্রমাণ না পেয়ে আমায় অপরাধী ভাবছো। ধ্রুব, আমি খারাপ হতে পারি, আমি বেঈমান হতে পারি, বিশ্বাসঘাতক হতে পারি, আমি ক্রিমিনাল নই। দেখো রুষা, তুমি ঠিক কি নও সেটা নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার নেই। যদি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে, তাহলে তো একেবারেই ভাবতাম না তোমাকে নিয়ে। যেখানে ইচ্ছে যাও না, দরকার হলে জাহান্নামে যাও, ভাবতাম না। কিন্তু যেহেতু তুমি আমার জীবনটাকে নষ্ট করছো, যেহেতু তুমি আমাকে খুশি থাকতে দিচ্ছ না, যেহেতু তোমার জন্য আজকে কমলিকার এই ট্রমা, সেটা আমি চাইলেও এই জীবনে কোনোদিন ভুলতে পারবো না, কোনো দিন নয়। আর ঠিক সেই কারণে
তোমার ব্যাপারে আমাকে খবর জোগাড় করতে হচ্ছে? উফ, আমি 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 পারছি না, আমার 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 মাথাটা ভীষণ ঘুরছে, আমি হয়তো এখানেই পড়ে যাব। আমি কি একটা লিফট তোমার কাছে এক্সপেক্ট করতে পারি না? আই এম সরি, ইম্পসিবল। কি করে তুমি এরকম, ঠিক আছে নিজের স্ত্রী হিসেবে না হোক, যাকে ভালোবাসতে এক সময় সেই হিসেবে না হোক, একটা একটা মানুষ হিসেবে তো লিফট দিতেই পারো। তুমি তুমি তো ভীষণ কাইন্ড হার্টেড ছিলে ধ্রুব। হ্যাঁ, আমি ছিলাম না, আমি আমি কোনোদিন ছিলাম না। তোমার তোমার মধ্যে যে হিউম্যান কোয়ালিটি রয়েছে সেগুলো ভেরি রেয়ার, আমি সেই জন্যই তোমার কাছে ফাইনালি ফিরে আসতে বাধ্য হয়েছি। কিন্তু সেটা আলাদা ব্যাপার যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে পারোনি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। এখান থেকে বাড়ি খুব একটা দূরে নয়, ট্যাক্সি ধরো, বাড়ি যাও। একটা ট্যাক্সি এখানে তুমি দেখতে পাচ্ছ? এই গোটা রাস্তাটা পুরো ফাঁকা। আমার যদি কিছু হয়ে যায় ফাইনালি, তোমাকেই কিন্তু সমস্ত ঝক্কি ঝামেলা পোহাতে হবে। কেন জানো? তার কারণ সব জায়গাতে তোমার অ্যাড্রেস দেওয়া আছে, তাই নয় সমস্ত জায়গায় অ্যাজ এ গার্জিয়ান তোমার নাম। রুষা, হ্যাঁ, আমার কিছু করার ছিল, আই এম সরি। আমি বিদেশ থেকে এখানে এসেছি, আমার কোথাও থাকার জায়গা নেই, আমি কাউকে চিনি না, তুমি একমাত্র আমার সৎ। রাবিশ। আমি কি একটা লিফট এক্সপেক্ট করতে পারি না তোমার? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, জীবনে এত পথ থাকতে তুমি হঠাৎ এই পথটা বেছে নিলে কেন? কিসের জন্য? কোন পথ? ন্যাকামি করো না প্লিজ। তোমার এই ন্যাকামি দেখলে না আমার অসহ্য লাগে। আমার কথা শোনার জন্য কোনোদিন এসেছিলে আমার কাছে? আমার কথা শোনার জন্য তোমাকে আমার স্বামী হওয়ার প্রয়োজন ছিল না ধ্রুব। একটা চেনা মানুষ হিসেবেও তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে আমার প্রবলেমগুলো কি। চাওনি, আমি 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 মাইন্ড করিনি, ঠিক আছে, আমারই সমস্ত দোষ আমার। আমি এত ডেসপারেট হয়ে গেছিলাম তোমার কাছে ফিরে আসার জন্য যে আমি আমি কোনো কিছু ভাবিনি, কোনো কিছু চিন্তাই করিনি, কিছু দেখিনি। কিন্তু ফাইনালি এখানে এসে যখন পৌঁছলাম তখন দেখলাম সিচুয়েশনটা কমপ্লিটলি অন্যরকম। আমি বিলিভ নি, আমি জানি না আমাকে বিলিভ করবে কি করবে না, বাট আমি কোনো থানা পুলিশ করছি না, করে কি লাভ? আমি থানা পুলিশ করলে ধ্রুব সেনের স্টেটাসটা পাবো, মানুষটাকে নয়। আর একটা উইদাউট মানুষ স্টেটাস নিয়ে আমি কী করবো আমি? সত্যি কথা। তা হ্যাঁ গো, এই বোধোদয়টা তোমার ঠিক কবে থেকে হলো বলো তো? তোমাকে আর কমলিকাকে একসঙ্গে দেখে, তোমার আর কমলিকার বন্ডিং দেখে আমি রিয়েলাইজ করলাম যে এখানে আমার কোনো জায়গা নেই। কমলিকা অলরেডি তোমার লাইফে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং আমার মতন মেয়ে সেটাকে কখনো ব্রেক করতে পারবে না। এই মেয়েটাকে আমি একদিন পাগলের মতন ভালোবেসেছিলাম, একদিন ওর জন্য আমি মরেও যেতে পারতাম। অথচ আজ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার বিন্দু মাত্র কোনো ফিলিংস নেই। তবে এই কথা ঠিক যে আমার জানতে ইচ্ছে করছে ওর জীবনের কথা। ওর জীবনের কথা জানতে পারলে হয়তো আমার স্ট্র্যাটেজি নিতে সুবিধা হবে। কি করে? আচ্ছা, ও যখন কথাগুলো বলবে, মানে যদি আদৌ সত্যি কথাগুলো বলে, তাহলে তখন সেটা রেকর্ড করে নিলে কেমন হয়? ধ্রুবকে যদি মোল্ড করা যায় তাহলে আমার দুটো সুবিধে, এক, কমলিকার সঙ্গে ওর ঝামেলা বাঁধানো, আর দুই, আরও কিছুদিন ধ্রুবর বাড়িতে শেল্টার নিতে পারা। না, এই মুহূর্তে কলকাতা ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো উপায় আমার নেই, ধরা পড়ে যাওয়ার একটা হাই চান্স রয়েছে। আর এবার যদি একবার ধরা পড়ি তাহলে আমি এগোলাম।
যদি সত্যি কথা বলতে তাহলে শুনতাম। আমি জানি আমার কথাগুলো রেকর্ড হিসেবে ব্যবহার করতে পারো, তুমি করলে করবে। দেখো ধ্রুব, যদি শাস্তি পেতে হয় তাহলে আমি তোমার কাছ থেকে শাস্তি পাবো, অন্য কারোর কাছ থেকে নয়। আমি চললাম, ওকে? একটা লিফট চেয়েছিলাম ধ্রুব, শরীরটা সত্যি খুব খারাপ করছিল বলেই বারবার লিফটটা চেয়েছি। জীবনে কখনো কোনো দিনও আর আমার কাছ থেকে এরকম অন্যায়ভাবে লিফট চাইবে না। চলো ওঠো। বড় মা, তোরা এখানটা বসে উঠাটো বলতে লেগেছিস? ওদিকে যে কি কাণ্ডটা ঘুরছে তোরা তো কিছুই জানিস না। কি হয়েছে তো? কি দিদিমণি দোর খুলেছে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।